ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 30 অক্টোবর। শ্রী রামকৃষ্ণ, তাঁতে যখন মনের যোগ হয় তখন ঈশ্বরকে খুব কাছে দেখে, হৃদয়ের মধ্যে দেখে। কিন্তু একটি কথা আছে, যত এই যোগ হবে ততই বাহিরের জিনিস থেকে মন সরে আসবে। ভক্তমালে এক ভক্তের কথা আছে, সে বেশ্যালয়ে যেত। একদিন অনেক রাত্রে যাচ্ছে, বাড়িতে বাপ মায়ের শ্রাদ্ধ হয়েছিল, তাই দেরি হয়েছে। শ্রাদ্ধের খাবার বেশ্যাকে দেবে বলে হাতে করে লয়ে যাচ্ছে। তার বেশ্যার দিকে এত একাগ্র মন যে কিসের উপর দিয়ে যাচ্ছে, কোনখান দিয়ে যাচ্ছে, এসব কিছু হুঁশ নাই। পথে এক যোগী চক্ষু বুজে ঈশ্বর চিন্তা করছিল, তার গায়ে পা দিয়ে চলে যাচ্ছে। যোগী রাগ করে বলে উঠল, কি তুই দেখতে পাচ্ছিস না? আমি ঈশ্বরকে চিন্তা করছি, তুই গায়ের উপর পা দিয়ে চলে যাচ্ছিস। তখন সে লোকটি বললে, আমায় মাপ করবেন, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি। বেশ্যাকে চিন্তা করে আমার হুঁশ নাই, আর আপনি ঈশ্বর চিন্তা করছেন, আপনার সব বাহিরের হুঁশ আছে। এ কীরকম ঈশ্বর চিন্তা? সে ভক্ত শেষে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিল। বেশ্যাকে বলেছিল, তুমি আমার গুরু, তুমিই শিখিয়েছ কীরকম করে ঈশ্বরে অনুরাগ করতে হয়। বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল। ডাক্তার, এ তান্ত্রিক উপাসনা, জননী রমণী। শ্রী রামকৃষ্ণ, দেখো একটা গল্প শোনো। একজন রাজা ছিল। একটি পণ্ডিতের কাছে রাজা রোজ ভাগবত শুনত। প্রত্যহ ভাগবত পড়ার পর পণ্ডিত রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলতো, তুমি আগে বোঝো। ভাগবতের পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে যে রাজা রোজ এমন কথা কেন বলে। আমি রোজ এত করে বোঝাই আর রাজা উল্টে বলে, তুমি আগে বোঝো। এ কি হলো? পণ্ডিতটি সাধন ভজন করত। কিছুদিন পরে তার হুঁশ হলো যে ঈশ্বরই বস্তু, আর সব গৃহ পরিবার ধন জন মান সম্ভ্রম সব অবস্তু। সংসারে সব মিথ্যা বোধ হওয়াতে সে সংসার ত্যাগ করলে। যাওয়ার সময় কেবল একজনকে বলে গেল যে রাজাকে বলো যে এখন আমি বুঝেছি। আর একটি গল্প শোনো। একজনের একটি ভাগবতের পণ্ডিত দরকার হয়েছিল। পণ্ডিত এসে রোজ শ্রীমদ্ ভাগবতের কথা বলবে। এখন ভাগবতের পণ্ডিত পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজার পর একটি লোক এসে বললে, মহাশয়, একটি উৎকৃষ্ট ভাগবতের পণ্ডিত পেয়েছি। সে বললে, তবে বেশ হয়েছে, তাকে আনো। লোকটি বললে, একটু কিন্তু গোল আছে, তার কয়খানা লাঙল আর কয়টা হেলে গরু আছে, তাদের নিয়ে সমস্ত দিন থাকতে হয়, চাষ দেখতে হয়, একটুও অবসর নাই। তখন যার ভাগবতের পণ্ডিত দরকার সে বললে, ওহে, যার লাঙল আর হেলে গরু আছে এমন ভাগবতের পণ্ডিত আমি চাচ্ছি না। আমি চাচ্ছি এমন লোক যার অবসর আছে আর আমাকে হরিকথা শোনাতে পারেন। ডাক্তারের প্রতি, বুঝলে? ডাক্তার চুপ করিয়া রহিলেন। শ্রী রামকৃষ্ণ, কি জানো, শুধু পাণ্ডিত্যে কি হবে? পণ্ডিতেরা অনেক জানে শোনে, বেদ পুরাণ তন্ত্র, কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে? বিবেক বৈরাগ্য চাই। বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায়। যারা সংসারকে সার করেছে তাদের কথা নিয়ে কি হবে? গীতা পড়লে কি হয়? 10 বার গীতা গীতা বললে যা হয়। গীতা গীতা বলতে বলতে ত্যাগই হয়ে যায়। সংসারে কামিনী কাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়ে গেছে, যে ঈশ্বরেতে 16 আনা ভক্তি দিতে পেরেছে, সেই গীতার মর্ম বুঝেছে। গীতা সব বইটা পড়বার দরকার নাই, ত্যাগী ত্যাগী বলতে পারলেই হলো। ডাক্তার,
ত্যাগী বলতে গেলেই একটা জফলা আনতে হয়। মণি, তা জফলা না আনলেও হয়। নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে বলেছিলেন। ঠাকুর পেনেটিতে মহোৎসব দেখতে গিয়েছিলেন, সেখানে নবদ্বীপ গোস্বামীকে এই গীতার কথা বলেছিলেন। তখন গোস্বামী বললেন, ত্বগ ধাতু ঘং তাগ হয়। তার উত্তর ঋণ প্রত্যয় করলে ত্যাগী হয়। ত্যাগী ও তাগী এক মানে। ডাক্তার, আমায় একজন রাধা মানে বলেছিল। বললে, রাধা মানে কি জানো? কথাটা উল্টে নাও, অর্থাৎ ধারা। ধারা। সকলের হাস্য। সহাস্যে, আজ ধারা পর্যন্তই রহিল। ৩৭ পরিচ্ছেদ। ডাক্তার চলিয়া গেলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে মাস্টার বসিয়া আছেন ও একান্তে কথা হইতেছে। মাস্টার ডাক্তারের বাড়িতে গিয়াছিলেন, সেই সব কথা হইতেছিল। মাস্টার শ্রী রামকৃষ্ণের প্রতি। লাল মাছকে এলাচের খোসা দেওয়া হচ্ছিল, আর চড়ুই পাখিদের ময়দার গুলি। তা বলেন, দেখলে ওরা এলাচের খোসা দেখেনি, তাই চলে গেল। আগে জ্ঞান চাই, তবে ভক্তি। ২-১টা চড়ুই ও ময়দার ডেলা ছোঁড়া দেখে পালিয়ে গেল। ওদের জ্ঞান নাই, তাই ভক্তি হলো না। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, ও জ্ঞানের মানে ঐহিক জ্ঞান, ওদের সায়েন্সের জ্ঞান। মাস্টার আবার বললেন, চৈতন্য বলে গেছে কি বুদ্ধ বলে গেছে কি যীশুখ্রিস্ট বলে গেছে তবে বিশ্বাস করব, তা নয়। এক নাতি হয়েছে, তা বৌমার সুখ্যাতি করলেন। বললেন, একদিনও বাড়িতে দেখতে পাই না, এমনি শান্ত আর লজ্জাশীলা। শ্রী রামকৃষ্ণ, এখানকার কথা ভাবছে, ক্রমে শ্রদ্ধা হচ্ছে। একবারে অহংকার কি জায়গা? অত বিদ্যা মান টাকা হয়েছে, কিন্তু এখানকার কথাতে অশ্রদ্ধা নেই। ৩৮ পরিচ্ছেদ। বেলা ৫টা। শ্রীরামকৃষ্ণ সেই দোতলার ঘরে বসিয়া আছেন। চতুর্দিকে ভক্তেরা চুপ করিয়া বসিয়া আছেন। তন্মধ্যে অনেকগুলি বাহিরের লোক তাহাকে দেখিতে আসিয়াছেন, কোনো কথা নাই। মাস্টার কাছে বসিয়া আছেন, তাহার সঙ্গে নিভৃতে এক একটি কথা হইতেছে। ঠাকুর জামা পরিবেন, মাস্টার জামা পরাইয়া দিলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি। দেখো, এখন আর বড় ধ্যান ট্যান করতে হয় না, অখণ্ড একবারে বোধ হয়ে যায়। এখন কেবল দর্শন। মাস্টার চুপ করিয়া আছেন, ঘরও নিস্তব্ধ। কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাকে আবার একটি কথা বলিতেছেন। শ্রী রামকৃষ্ণ, আচ্ছা, এরা যে সব একাসনে চুপ করে বসে আছে, আর আমায় দেখে, কথা নাই গান নাই, এতে কি দেখে? ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ, তাই এত লোকের আকর্ষণ, তাই ভক্তেরা অবাক হইয়া তাহার দিকে তাকাইয়া থাকে? মাস্টার উত্তর করিলেন, আজ্ঞে, এরা সব আপনার কথা অনেক আগে শুনেছে, আর দেখে যা কখনো ওরা দেখতে পায় না। সদানন্দ বালক স্বভাব, নিরহংকার, ঈশ্বরের প্রেমে মাতোয়ারা। সেদিন ঈশান মুখুজ্জের বাড়ি আপনি গিয়েছিলেন, সেই বাহিরের ঘরে পায়চারি করছিলেন, আমরাও ছিলাম। একজন আপনাকে এসে বললে, এমন সদানন্দ পুরুষ কোথাও দেখি নাই। মাস্টার আবার চুপ করিয়া রহিলেন। ঘর আবার নিস্তব্ধ। কিয়ৎকাল পরে ঠাকুর আবার মৃদুস্বরে মাস্টারকে কি বলিতেছেন। শ্রী রামকৃষ্ণ, আচ্ছা, ডাক্তারের কীরকম হচ্ছে? এখানকার কথা সব কি বেশ নিচ্ছে? মাস্টার, এ অমোঘ বীজ কোথায় যাবে? একবার না একবার একদিক দিয়ে বেরোবে। সেদিনকার একটা কথায় হাসি পাচ্ছে। শ্রী রামকৃষ্ণ, কি কথা? মাস্টার, সেদিন বলেছিলেন যদু মল্লিকের খাবার সময় কোন ব্যঞ্জনে নুন হয়েছে কোন ব্যঞ্জনে হয়নি এ বুঝতে পারে না, এত অন্যমনস্ক। কেউ যদি বলে দেয় এ ব্যঞ্জনে নুন হয় নাই,
তখন করে বলে, নুন হয় নাই। ডাক্তারকে এই কথাটি শোনাচ্ছিলেন। তিনি বলছিলেন কি না যে আমি এত অন্যমনস্ক হয়ে যাই। আপনি বুঝিয়ে দিচ্ছিলেন যে সে বিষয় চিন্তা করে অন্যমনস্ক, ঈশ্বর চিন্তা করে নয়। শ্রীরামকৃষ্ণ: ওগুলো কি ভাববে না? মাস্টার: ভাববেন বই কি, তবে নানা কাজ, অনেক কথা ভুলে যায়। আজকেও বেশ বললেন। তিনি যখন বললেন, ও তান্ত্রিকের উপাসনা, জননী রমণী। শ্রীরামকৃষ্ণ: আমি কি বললুম? মাস্টার: আপনি বললেন হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিতের কথা। শ্রীরামকৃষ্ণ: আর বললেন সেই রাজার কথা যে বলেছিল তুমি আগে বোঝো। শ্রীরামকৃষ্ণের হাস্য। আর বললেন গীতার কথা। গীতার সার কথা কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ। ডাক্তারকে আপনি বললেন যে সংসারী হয়ে ও আবার কি শিক্ষা দেবে, তা তিনি বুঝতে বোধহয় পারেন নাই। শেষে ধারা ধারা বলে চাপা দিয়ে গেলেন। ঠাকুর ভক্তের জন্য চিন্তা করিতেছেন। পূর্ণ বালক ভক্ত, তাহার জন্য। মনীন্দ্রও বালক ভক্ত। ঠাকুর তাহাকে পূর্ণের সঙ্গে আলাপ করিতে পাঠাইলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।